তিস্তার যে সমস্যাটি এটি কিভাবে ঠিক এই মুহূর্তে আমাদের হ্যান্ডেল করা উচিত আসলে? তিস্তা একটা নদী, সারা বছর অতটা কোনো প্রকোপ নেই, পানি আসে, কিন্তু এই বর্ষাকালে পানির পরিমাণ যতটা বেড়ে যায় তিস্তা নদী ততটা হ্যান্ডেল করতে পারে না। তার ফলে হয় কি, চারিদিক ছড়িয়ে যায়। তিস্তাকে যদি ড্রেজ করে ভেতর থেকে আরও বেশি পানি বের করে দেওয়া যেত তাহলে কিছুটা কমতে পারত, কিন্তু যে পরিমাণ পানি বৃষ্টির সময় আসে সমগ্র দেশে, সেই পানিগুলো ধেয়ে এই তিস্তা নদী ব্রহ্মপুত্র থেকে পদ্মা থেকে এসে যেটা পড়ে সেটা আস্তে আস্তে নিচে নেমে আসে। অর্থাৎ একটা ফানেল এফেক্ট বলা যেতে পারে, একটা চুঙার মতো। আপনি পানি যদি বেশি আসে, চুঙার পানি চুঙায় শেষ দিতে পারবে না, উপচে পড়বে। তো এই পরিমাণ পানি আমাদের ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বন্যা হয়, সাধারণত উপচে পড়ে। এবং ক্ষতিগ্রস্ত যেটা বেশি হয় সেটা নির্ভর করছে আমাদের যে প্লান্টেশন পিরিয়ড। আমরা ধান আমাদের প্রধান খাদ্য এবং প্রধান প্রোডাক্ট, বা প্রত্যেক ফার্মারের, প্রত্যেক যে চাষি ভাই বোন, তাদের প্রধান কৃষিজাত পণ্য প্রথম হচ্ছে যে আমার নিজের জন্য যথেষ্ট আছে কিনা, সেইটুক রেখে তারপরে তারা আরও করে বিক্রি করতে পারেন কিনা, তাদের এগিয়ে যেতে পারেন কিনা। কারণ নিজের ঘরটা ঠিক থাকলে পারিবারিক শান্তি, সিকিউরিটি, আগামী বাচ্চাদের স্বাস্থ্য সব কিছুর সঙ্গে জড়িত আছে। আমরা স্বাস্থ্য সম্পর্কে বলে থাকি, পেট ভর্তি ভাত খেয়েছো, দ্যাট ইজ আমাদের ইন্ডিকেশন ভালো স্বাস্থ্য। কারণ হচ্ছে যে পেট ভর্তি ভাত খেলে বাদ বাকি আপনি নিউট্রিশন অন্য কিছু দিয়ে করছেন, কত মাছ, কত মুরগি, কত শাকসবজি, সেটা এসে যাবে সাথে। তো সেই জন্যে আমাদের ভাতটাই হচ্ছে বড় ইন্ডিকেটার। এবং এটা একটা ফিলিং দ্য কন্টেনারের মতো, একটা কন্টেনারকে ভরতে হবে, এটা খালি হবে এবং ভরতে হবে, খালি হবে, ভরতে হবে। তো এটার সঙ্গে পরিবারের যেমন প্রয়োজন, দেশের রাজনীতির সম্পর্ক তার সঙ্গে সম্পর্কিত। কারণ কতটা নামবে নির্ভর করছে কোন এলাকায় আপনি বেশি দিচ্ছেন। কোন এলাকায় যেখানে বেশি দিচ্ছেন সেখানের এমপি সাহেব কতটা আনতে পারছেন, এটা হচ্ছে তার রাজনীতি। এবং সাধারণ মানুষ তখন এমপি সাহেবের বাড়িতে যেয়ে বলছেন যে অমুক জায়গায় দেন, অমুক জায়গায় দেন, অমুক জায়গায় দেন। এমপি সাহেব সেই হিসেবে আপনার চেষ্টা করেন, কারণ তার ডিমান্ড, তার ভোটটা তো আসে মানুষের কাছ থেকে, তো মানুষের কাছে সেবা। অর্থাৎ এটা একটা রাজনীতির, অন্যদিকে তো একটা মানবতার প্রশ্ন আছে, না খেয়ে থাকবে কোথায়? আপনাকে তো ভাতটা তো মিনিমাম দিতে হবে। আমরা যেটা বলি ডাল ভাতে বাঙালি, এই ডাল ভাতটুক তো দিতে হবে। তারপরে তরি তরকারি, শাকসবজি যতই হয় ততই মঙ্গল। তো আগের চেয়ে প্ল্যানিং অনেক ভালো হচ্ছে, কিন্তু যখন এই ধরনের এক্সট্রা প্রেশার এসে যায়, একটানা অনেক দিন বৃষ্টি পড়ে, তখন একটা চরম, একটা হাই ইম্প্যাক্ট সিচুয়েশন আসে।